প্রত্যেক দেশেই তার নিজস্ব কিছু ইন্টারেস্ট থাকে। সে যেহেতু আমাদেরকে এটা দান করবে বা আমাদেরকে ডোনেট করবে, নিশ্চয়ই তার চাওয়াটাও থাকবে, তার পলিসিগত বিষয় থাকে। তা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমি যতটুকু জানি আর কি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের চাওয়া সেটি হলো এই অঞ্চলের মানুষ যাতে ভালো স্বাস্থ্যসেবা পায়। মানে একটা স্পেসিফিক কোনো জেলা না, মানে ওনার চাওয়া হলো রংপুর। এটি আমার জানা, যতটুকু জানা আর কি, যে রংপুর বিভাগের কোথাও এই হাসপাতালটি আমরা করি আর কি। তাহলে পরে এই অঞ্চলের মানুষ আর ঢাকা যেতে হবে না, অথবা ওনাদের স্বাস্থ্যসেবাটা আর একটু বাড়বে। এবং ইআরডি থেকেও আমার সাথে যোগাযোগ যখন করে যে দ্রুত যেন আমরা জানাই কোন জায়গায় এই হাসপাতালটি করা যায়, জমির টুকু চিহ্নিত করা গেলে তখন ওনারা পরবর্তী প্রক্রিয়া দ্রুত স্টেপ নেবে যে কাজ করা, ওদের সাথে দেন দরবার করা। সেই প্রেক্ষিতে এর আগে আপনারা নিজেরাই আমরা একটা চিঠি দিয়েছিলাম ডিভিশনাল ডাইরেক্টর, ডিভিশনাল কমিশনার স্যারকে। তো ওই দিক থেকে বোধহয় প্রিলিমিনারি আপনাদের এই জায়গাটুকু চিহ্নিত করে একটি প্রতিবেদন, প্রাথমিক প্রতিবেদন আমাদের কাছে এসছে। সেই প্রতিবেদনটি আমরা ইআরডির কাছে জমা দিব, যাতে তারা চীন সরকারের সাথে পরবর্তী কমিউনিকেশনটা করতে পারে। তো আমার কাছে আপাতত যেহেতু একটা দল এসে দেখে গেছে, আমি স্বাস্থ্য সেবা বিভাগের জয়েন্ট সেক্রেটারি হাসপাতাল হিসাবে এই দিকে যেহেতু এসেছি, তখন আমারও মনে হলো যে না, জায়গাটুকু আমি দেখে যাই, এটার উপযোগিতা কী আছে। মূলত এই উদ্দেশ্যে আমার এই জায়গাটুকু দেখে যাওয়া আর কি। এটি একেবারে মানে আমাদের যে রেলওয়ে যে মাননীয় উপদেষ্টা এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় দুজনেই খুবই তৎপর। যে আগামী 14 তারিখে আমরা চট্টগ্রাম দিয়ে শুরু করব। চট্টগ্রামে যে সিআরবিতে একটি হাসপাতাল আছে, আপনারা চট্টগ্রাম অঞ্চলে কেউ আছেন কিনা জানি না, সেই হাসপাতালটি 14 তারিখে মানে আপনার আউটডোর সেবা সহ এটা উদ্বোধনটা ওই সময় হবে আর কি। এর পরবর্তীতে অন্যান্য হাসপাতাল যেগুলো আছে ক্রমান্বয়ে, আপনি জানেন এখানে অনেকগুলো প্রক্রিয়া জড়িত আছে, এখানে বাজেটের বিষয় থাকে। এখন স্থাপনাগুলো হলো রেলওয়ে মন্ত্রণালয়, সেটি আমাদের কাছে কী প্রক্রিয়া হস্তান্তর করবে, আমরা বাজেট কীভাবে দেব, এটা বিবেচনার বিষয় আছে আর কি। আমরা একটা নীতি প্রণয়ন করেছি, একটা এমওইউ স্বাক্ষর হয়েছে, এর পরবর্তীতে এটা ক্রমান্বয়ে হবে। বাট আমাদের প্রিলিমিনারি হলো আমরা আপনার চট্টগ্রাম যে হাসপাতাল আছে রেলওয়ে, এটি টেক ওভার করব। আর আজকে আমি দুটো হাসপাতাল পরিদর্শন করব, একটা পার্বতীপুর আর একটা হলো সৈয়দপুর যেটা আছে। এই হাসপাতাল পরিদর্শন করে এখানে কি আছে আর কি লাগবে, এই উপযোগিতা চাহিদাটুকু যাচাই করে সরকারকে আমি প্রতিবেদন দেব। এর পরবর্তী প্রক্রিয়া বাকিগুলো কাজ সম্পন্ন হবে আর কি। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।